নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী আমার নবীকে যদি তৈরি না করতাম রমজান মাসকে তৈরি করতাম না, এবং কিনা কোরআন তৈরি করতাম না, রোজাকে তৈরি করতাম না, নামাজকে আমি তৈরি করতাম না, আমার নবীর ওসিলা দিয়ে এ মুসা তোমাকে তৈরি করেছি। শুধু তাই নয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। তাই বাবাজি মুসলমান, তাই সুন্নিরা বাবা এই জশ্নে ঈদ মিলাদুন নবীর মাসটাকে পালন করে। এ বাবাজি মুসলমান ভাইরা, কাল সন্ধ্যাবেলাতে আমরা ঝান্ডা তুলি কি তুলব না? কালকে সন্ধ্যাবেলা ঝান্ডা তুলবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। জি, ঝান্ডা। এই ঝান্ডা কোথা থেকে সর্বপ্রথম এসেছিল? এই যে বেরাদের ইসলাম, আমরা কিছুদিন আগে আপনার 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করলাম না? পালন করেছি না করিনি? আচ্ছা, স্বাধীনতা দিবস পালন করা জায়েজ আছে না নাই? আছে, আছে, ঠিক না? কেন স্বাধীনতা দিবস একটু বোঝার চেষ্টা করবেন। আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনটের দরকার আছে। জি, ব্রেনটের দরকার। আর ব্রেন যদি আমার দিকে খাটান তো বুঝতে পারবেন, আর যদি যদি বিরানির দিকে মন পড়ে থাকে তাহলে বুঝতে পারবেন। বোঝা গেছে কিছু? একটু মন দিয়ে শুনেন, ঈমান তাজা করেন। মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি চলুন, তো আমি বলতে চাইছিলাম, আচ্ছা বাবাজি, আমার যে এই জালসার যে কমিটির যুবক ভাইরা তিনারা এদিক ওদিক আছেন, তাদেরকে বলবো একটু সামনে একটু বসে যাও। আমি একটা ছোট্ট করে নাত রসুল পড়ে ইনশাআল্লাহ আমি যে কথাগুলো আপনাদের সম্মুখে বলবো একটু মন দিয়ে শোনার পরে একটু আমল করতে হবে। আল্লাহ বলছে যারা আমল করে নিবে মরার পরে জান্নাতি, জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা শুধু চলে জুলুসেতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। আরে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেরকম সুবহানাল্লাহ। মা আমিনা বলে ওগো ওগো সোনা, তোমার বাবা দুনিয়াতে নাই কোনো দার। আমার নবী বলে ওগো মা জাননী, আমার নবী বলে ওগো মা জাননী, জান্নাতি হলে ওগো মা হাদিসে প্রমাণ। যেরকম
এ সোনা মানিকেরও আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমি বলতে চাইছিলাম বাবা কালকে সন্ধ্যাবেলাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাবেন। এ বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছিলেন এ বাবা 3টা জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন আমার আল্লাহ। এই ওয়াহাবিরা বলছে ঝান্ডা লাগানো যাবে না। এই বাবাজি চলুন এই ঝান্ডাটা আমরা কবে পেয়েছিলাম? আমি বলতে চাইছিলাম আমরা 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করেছি। এ বাবাজি কেন পালন করি? সেই দিনকে ইংরেজের হাত থেকে আমাদের ভারত বাবাজি স্বাধীন হয়েছিল। এই বেরাদার তার জন্য আমরা কি করি? জাস্ট আপনার কিনা স্বাধীনতা দিবস পালন করি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই স্বাধীনতা দিবসে কি ঘটেছিল? 1 নয় 2 নয় বাবাজি, ওই যুদ্ধতে বাবা 42,000, কেউ আবার বলতেছে 62,313 জন শহীদ হয়েছে শুধু মুসলমান। কত মুসলমান? তারই জন্য বাবাজি আমরা স্বাধীনতা দিবস পালন করি। তাইলে বাবাজি মুসলমান আমরা যখন 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করি, এই বাবাজি আজ ওয়াহাবিরা বলতেছে নবীদের আগমন দিবস পালন করা যাবে না ওই তারিখের ভিতরে। ওই বোকা, তুমি 15 আগস্ট তুমি স্বাধীনতা দিবস পালন করলাও। আচ্ছা বলো নাও আমার নবীজির 12 রবিউল আউয়ালে কেন যাস না ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। এ সোনা মানিকেরও আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে বাবাজি সারা দুনিয়ার নেতা। তাইলে বলুন এই নেতার জন্য জন্মদিবস পালন করা যাবে কি যাবে না? যারা বলে যাবে না, যারা বলে যাবে না তাদের কি করতে হবে? ওদেরকে জুতের বাড়ি পিটা ওকে দেশ থেকে তাড়াতে হবে। জি ও মা কানা শুনেছেন রাতের বেলা মা জননীরা 12 রবিউল আউয়ালে নতুন পোশাক পরবেন, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি করবেন, 12 রবিউল আউয়ালে আপনার পোলাও করবেন, 12 রবিউল আউয়ালে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাবেন। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আগমন দিবসে খুশি মানিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওরাই হলো নবী দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল জশ্নে ঈদে মিলাদুন নবী বাবাজি পালন করেছে আপনার আল্লাহর ফেরেশতাগণ। কারা করেছে? আল্লাহর ফেরেশতাগণ। ওয়াহাবিরা পাবে কোথায়? এরা তো পড়ে না। জি বুখারী থেকে প্রমাণ আল্লাহর ফেরেশতারা খুশি মানিয়েছিল নবীজির আগমন দিবসে রে বাবা। আবার বেরাদার ইসলাম মুসলিম শরীফের মধ্যে প্রমাণ বেরাদার ইসলাম আল্লাহর ফেরেশতারা নবীর আগমন দিবসে বাবা খুশি মানিয়েছিল। এই ওয়াহাবি দেওবন্দি লামাদাবি এরা বলতেছে নবীজির আগমন দিবস পালন করা যাবে না, যাবে না। এ সোনা মানিকেরা আমি ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করতে চাই তুমি কোন হাদিসে পেয়েছো নবীজির আগমন দিবস পালন করা যাবে না? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে আমি গেলাম কোন ব্যক্তি যদি দেখাতে পারে বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ যদি কোরআন থেকে প্রমাণ দিতে পারে যে নবীজির আগমন দিবস পালন করা যাবে না আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। কেউ আছে? কেউ যদি দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। দেখাক আমাকে হাদিস থেকে, দেখাক আমাকে কোরআন থেকে। যদি দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না তাকে 1 লাখ টাকা আমি পুরস্কার দেবার যাব। বাবাজি আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। তাই বলতেছে আমরা
সুন্নি মুসলমান আমরা। আচ্ছা গজাল বলবো না শুনতে রাজি আছেন? আর নবীর আশিকেরা গজালের দিওয়ানা, ঠিক না? তাই বলতেছে আমরা সুন্নি মুসলমান। আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান, বলবেন তো? জি বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা। জোরে জোরে, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। মাথায় রেখেছেন মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান আমরা। সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে চলুন, তাহলে আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। চলুন এতক্ষণ ক্লিয়ার হলো, ওবের ওয়াজের দিকে যাব। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু